নমস্কার বন্ধুরা, একটা নতুন ভিডিওর সাথে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই আমার চ্যানেলে। আশা করছি আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন। সামনেই আসছে বিশ্বকর্মা পুজো। বিশ্বাস করা হয় যে ভগবান বিশ্বকর্মা সত্যযুগের স্বর্গ, ত্রেতা যুগের লঙ্কা, দাপরে দ্বারকা এবং কলিযুগের হস্তিনাপুর সৃষ্টি করেছিলেন। এমনকি সুদামাপুরীও ভগবান বিশ্বকর্মাই নির্মাণ করেছিলেন। তিনি হলেন দেবতাদের কর্মকার অর্থাৎ বিশ্বের নির্মাণকর্তা। সে কারণেই তাকে বিশ্বকর্মা বলা হয়। তিনি হলেন স্বর্গের কারিগর এবং শিল্পী ও নির্মাতাদের দেবতা হলেন বিশ্বকর্মা। কথিত আছে বিশ্বব্রহ্মাণ্ডের নকশা তৈরি করেছিলেন বিশ্বকর্মা। বন্ধুরা, আজকের এই পর্ব থেকে আমরা জেনে নেব 2024 সালে বিশ্বকর্মা পুজোর পূর্ণাঙ্গ সময়সূচি পঞ্জিকা অনুসারে। এছাড়াও জানবো পুরোহিত ছাড়া বাড়িতে বিশ্বকর্মা পুজো করার নিয়ম। সবটাই জানবো বন্ধুরা, কিন্তু জানবার আগে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না। ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। চলুন বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক এবছর অর্থাৎ 2024 সালে বাংলার 1431 বঙ্গাব্দে বিশ্বকর্মা পুজোর সম্পূর্ণ সময়সূচি। এবছরে বিশ্বকর্মা পুজো পড়েছে ইংরেজি 17 সেপ্টেম্বর 2024, বাংলার 31 ভাদ্র 1431 বঙ্গাব্দ মঙ্গলবার। বিশ্বকর্মা পুজো করার শুভ সময় থাকছে সকাল 7:52 পর থেকে সকাল 10:16 মধ্যে, আবার দুপুর 12:40 পর থেকে দুপুর 2:16 মধ্যে। বিশ্বকর্মা পুজোর দিনে দেবতাদের শিল্পী বিশ্বকর্মাকে পুজো করা হয়। হিন্দুদের এমন একজন দেবতা যাকে বলা হয় বিশ্বের প্রথম ইঞ্জিনিয়ার। এই দিনে কলকারখানার মেশিনগুলো পরিষ্কার করা হয় এবং সাথে লোহার তৈরি সকল সরঞ্জামও পরিষ্কার করা হয় এবং এগুলোকে পুজো করা হয়, যার ফলে এগুলোকে এদিন ব্যবহার করা হয় না। সকালে ঘুম থেকে উঠে স্নান করে ভগবান বিষ্ণু ও বিশ্বকর্মার মূর্তি পুজো করা হয় এদিনে। সবার প্রথমে স্নান সেরে পরিষ্কার এবং শুদ্ধ কাপড় পরে ঠাকুর ঘরে ঢুকতে হবে। তারপর বিশ্বকর্মা পুজোর সকল উপকরণ একে একে সাজিয়ে নিতে হবে। যেমন গঙ্গা জল দিয়ে ঘট ভরার পর ঘটের উপরে একটি আমের পাতা সহ শীষযুক্ত একটি ডাব রাখতে হবে। ঘরটি যদি মাটির হয় তবে ঘরটিকে একটি পাটের দড়ি বেড়ের উপর রাখতে হবে। এরপর খড়ি মাটি দিয়ে পুজোর স্থানে আলপনা আঁকতে হবে। এরপরে একটি আতপ চালের নৈবেদ্য সাজিয়ে ভগবানের সামনে রাখতে হবে এবং ফুল বেলপাতা দিয়ে বিশ্বকর্মা পুজোর বই পড়ে পুজো শুরু করতে হবে। যদি বিষ্ণু ও বিশ্বকর্মা উভয়কেই একই সঙ্গে পুজো করেন তাহলে অবশ্যই পঞ্চমেব পঞ্চামৃত এবং মিষ্টি নিবেদন করবেন। বিশ্বকর্মা পুজোর নিয়ম অনুযায়ী বিশ্বকর্মা পূজা পদ্ধতি ও মন্ত্র উচ্চারণ স্পষ্ট করতে হবে। হোমযজ্ঞ করার পর অবশ্যই আরতি করতে হয়। ধূপ দীপ জ্বালিয়ে এদিন আরতি করুন। পুজো সম্পন্ন হলে পুজোর প্রসাদ সকলের মধ্যে বিতরণ করতে হবে। বন্ধুরা, আজকের এই পর্বটি এ পর্যন্তই। পর্বটি ভালো লাগলেও লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে একটি নতুন পর্বে একটি নতুন ভিডিওর সাথে।